আসসালামু আলাইকুম। গণকযন্ত্র পাঠশালার ডেটাবেজ লেকচার 3 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ঈশান আরিফিন। আজকে আমরা পড়ব ইইআর মডেল বা ইনহ্যান্সড এন্টিটি রিলেশনশিপ মডেল। তো এই ইনহ্যান্সড এন্টিটি রিলেশনশিপে আমরা আগে যেই মডেল পড়েছি, আমার আগে পড়েছি হচ্ছে ইআর বা এন্টিটি রিলেশনশিপ মডেল। তো সেই এন্টিটি রিলেশনশিপ মডেলের যে কনসেপ্ট রয়েছে বা এন্টিটি রিলেশনশিপে আমরা যা যা ব্যবহার করি তা তো থাকবেই, বরং সাথে আরো থাকবে সাব ক্লাস বা সুপার ক্লাসের কনসেপ্ট, থাকবে স্পেশালাইজেশন বা জেনারেলাইজেশনের কনসেপ্ট, যা আসলে হচ্ছে ইনহেরিটেন্স, অ্যাট্রিবিউটের ইনহেরিটেন্স থেকে এসেছে। তো প্রথমেই আমরা দেখি যে সাব ক্লাস কি। সাব ক্লাস হচ্ছে আমাদের যে এন্টিটি গুলো আছে, সেই এন্টিটি থেকে যদি আমি সেই এন্টিটির আরো সাব গ্রুপ করি, মানে আমার একটা এন্টিটি রয়েছে যেমন এমপ্লয়ি, তো এই এমপ্লয়ি থেকে আমি যদি আবার ফার্দার সাবগ্রুপ করি যে আমাদের এমপ্লয়ি কয় ধরনের হতে পারে। এমপ্লয়ি হতে পারে সেক্রেটারি, এমপ্লয়ি হতে পারে ইঞ্জিনিয়ার, এমপ্লয়ি হতে পারে টেকনিশিয়ান। সেক্রেটারি, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান। অর্থাৎ আমার একটি এন্টিটি আছে এমপ্লয়ি, সেই এমপ্লয়ি এন্টিটি কয় ধরনের হতে পারে। আমার কোম্পানিতে এমপ্লয়ি 3 ধরনের থাকতে পারে। সেক্রেটারি এমপ্লয়ি থাকতে পারে, ইঞ্জিনিয়ার এমপ্লয়ি থাকতে পারে এবং টেকনিশিয়ান এমপ্লয়ি থাকতে পারে। তো এই 3 ধরনের যে এমপ্লয়িরা থাকবে এরা হচ্ছে আলাদা আলাদা এন্টিটি, কিন্তু এই এন্টিটি গুলো যেহেতু এমপ্লয়ি থেকে এসেছে, তো এদের বলা হচ্ছে এমপ্লয়ির সাবক্লাস। তো এরা হচ্ছে সাবক্লাস, এমপ্লয়ি সাবক্লাস। তো আমরা যারা প্রোগ্রামিং করে এসেছি, আমরা যদি জাভা করে থাকি, তবে জাভায় কিন্তু ইনহেরিটেন্স একটা ব্যাপার আছে, যে সাবক্লাস আর সুপার ক্লাস। সুপার ক্লাসকে ইনহেরিট করে সবগুলো সাবক্লাস, সুপার ক্লাস থেকে আসে হচ্ছে সাবক্লাস। তো সুপার ক্লাসে যে বৈশিষ্ট্য আছে, যে ভ্যারিয়েবল, যে মেথড আছে, সবই কিন্তু থাকে সাবক্লাসের। তো সুপার ক্লাস থেকে আসে হচ্ছে সাবক্লাস। আমাদের এই ডেটাবেজেও ইইআর মডেলে আমাদের সাবক্লাসের হচ্ছে সুপার ক্লাসে যে বৈশিষ্ট্য থাকে, সব বৈশিষ্ট্যই থাকে সাবক্লাসে। অর্থাৎ এমপ্লয়ি যে বৈশিষ্ট্য থাকবে, সকল বৈশিষ্ট্যই থাকবে সাবক্লাসের, কিন্তু সাবক্লাসের নিজের আবার নতুন করে অ্যাডিশনাল বৈশিষ্ট্য থাকতে পারে। আমাদের জাভা যেমন দেখেছি যে সুপার ক্লাসে যে মেথড আছে, সবগুলো মেথডই কিন্তু থাকে সাবক্লাসের। আবার সাবক্লাসে কিন্তু নিজের আলাদা করে মেথড থাকতে পারে। অর্থাৎ সুপার ক্লাসে যদি মেথড এ থাকে, মেথড বি থাকে, তবে সাবক্লাস যদি এই সুপার ক্লাসে কোনো সাবক্লাস থাকে, তবে সেই সাবক্লাস আপনি মেথড এ বি তো পাবেই, তার আবার নিজের মেথড সিও থাকতে পারে, মেথড ডিও থাকতে পারে। অর্থাৎ সুপার ক্লাস থেকে সাবক্লাসের বৈশিষ্ট্য আলাদা থাকতে পারে। অর্থাৎ আমার এমপ্লয়ি এন্টিটির যে অ্যাট্রিবিউট, ধরুন নেম বা এইজ, এগুলো হচ্ছে এমপ্লয়ি এন্টিটি অ্যাট্রিবিউট। তো এই এমপ্লয়ি এন্টিটি অ্যাট্রিবিউট ছাড়াও এই আমার এই সাবক্লাসগুলোতে নতুন নতুন অ্যাট্রিবিউট থাকতে পারে। অর্থাৎ এই সাবক্লাস সেক্রেটারি, এর তো নেম আর এইজ এই অ্যাট্রিবিউটগুলো থাকবেই, সাথে সাথে হয়তো এর নতুন অ্যাট্রিবিউট থাকতে পারে, যেমন হচ্ছে ফাইল। আবার ইঞ্জিনিয়ারদের থাকতে পারে হচ্ছে টাইপ, কোন টাইপের ইঞ্জিনিয়ার। তো এই এমপ্লয়ি যে একে বলা হচ্ছে, যেহেতু এমপ্লয়ি হচ্ছে আমাদের সুপার ক্লাস, এমপ্লয়ি হচ্ছে সুপার ক্লাস। তো এমপ্লয়ি সুপার ক্লাসের এইজ আর নেম এই অ্যাট্রিবিউট গুলো আছে, এর সাবক্লাসের এইজ আর নেম তো আছে, সাথে টাইপ, ফাইল এই অ্যাট্রিবিউট গুলো আছে। কিন্তু এমপ্লয়ি কিন্তু এই ইঞ্জিনিয়ারের টাইপ যে অ্যাট্রিবিউট, এটা কিন্তু এমপ্লয়ির নেই। এর সুপার ক্লাস, এর শুধু আছে এইজ আর নেম, কিন্তু এমপ্লয়ির টাইপ আছে, আবার সেক্রেটারির ফাইল আছে। তো এই এমপ্লয়ি অ্যাট্রিবিউটে কিন্তু ফাইল অ্যাট্রিবিউটটাও নেই। তো এমপ্লয়ি থেকে যে সাবক্লাস এসেছে তাদের হচ্ছে এইজ আর নেম দুটোই আছে, আবার নিজেদের সাথে আলাদা অ্যাট্রিবিউট থাকতেও পারে। তো এটা হচ্ছে সাবক্লাসের ব্যাপার। এ হচ্ছে স্পেশালাইজেশন। স্পেশালাইজেশনটা কি, আমরা যদি সাবক্লাস ডিফাইন করি,
একটি সুপার ক্লাসে, যেমন আমরা কিছুক্ষণ আগে এমপ্লয়ি সুপার ক্লাসে সাব ক্লাস ডিফাইন করলাম, একেই বলা হচ্ছে, এই প্রসেসটাকেই বলে হচ্ছে স্পেশালাইজেশন। অর্থাৎ একটি সুপার ক্লাসে যদি সাব ক্লাস ডিফাইন করি আমরা, তবে তাকে বলা হচ্ছে স্পেশালাইজেশন। চলুন আমরা একটি উদাহরণ দেখে আসি। এখানে আমরা একটি ইউনিভার্সিটির ইইআর মডেল দেখতে পাচ্ছি, একটি ইউনিভার্সিটির ইইআর মডেল। তো এই এখানে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি যে এন্টিটি আছে, এমপ্লয়ি নামে এন্টিটি আছে, পার্সন নামে একটা এন্টিটি, এমপ্লয়ি নামে একটা এন্টিটি, অ্যালুমনাই নামে একটা এন্টিটি, স্টুডেন্ট নামে একটা এন্টিটি, স্টাফ নামে একটা এন্টিটি, ফ্যাকাল্টি, স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট, এই যে আরো এন্টিটি রয়েছে। তো এই এন্টিটি গুলো, এই যে এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, টিচিং অ্যাসিস্ট্যান্ট, এরা কিন্তু এন্টিটি। তো এখন কথা হচ্ছে আমরা দেখছি যে পার্সন থেকে, মানে একটা ইউনিভার্সিটিতে অবশ্যই লোকজন কাজ করে, তো পার্সন থেকে এসেছে হচ্ছে গিয়ে এমপ্লয়ি, অ্যালুমনাই, স্টুডেন্ট। এই যে আমরা কিভাবে বুঝবো এসেছে, আমাদের যখন এই চিহ্নটা থাকবে, এই চিহ্নটা হচ্ছে আমাদের সেটের একটা সেট, যখন আমরা বলছি তখন এরকম একটা চিহ্ন ছিল, এই চিহ্নটা হচ্ছে কি বিলংস টু, এই চিহ্নটার মানে হচ্ছে বিলংস টু। তো এই বিলংস টু দিয়ে কি বোঝায়, এমপ্লয়ি, অ্যালুমনাই, স্টুডেন্ট এরা বিলংস টু পার্সন, তার মানে এরা হচ্ছে পার্সনের সাব ক্লাস। তাহলে বিলংস টু চিহ্ন যেখানে থাকবে, বিলংস টু চিহ্নের ওপেন এন্ড, যেটা ওপেন এন্ডে থাকবে সুপার ক্লাস, মানে যে দিক দিয়ে খোলা, এই দিকটা হচ্ছে খোলা, খোলার দিকে রাখবো আমরা সুপার ক্লাসকে, আর সুপার ক্লাসে যে সাব ক্লাসগুলো থাকবে তা পাবে হচ্ছে ক্লোজ এন্ডটাকে। মানে আমাকে যদি এখন বলা হয় যে পার্সন নামে একটা এন্টিটি আছে, এর সাব ক্লাস হচ্ছে এমপ্লয়ি, অ্যালুমনাই, স্টুডেন্ট, তুমি বিলংস টু এই অপারেটরটা এখানে দাও, তাহলে আমি কিভাবে দিব, আমি দিব হচ্ছে আমার সুপার ক্লাসে রাখবো হচ্ছে ওপেন এন্ডটা, সুপার ক্লাসের দিকে ওপেন এন্ড, যেমন পার্সনের দিকে হচ্ছে এই ওপেন এন্ডটা, এই যে এই দাগটা এইভাবে ওপেন এন্ড, আর সাব ক্লাসের দিকে রাখবো হচ্ছে আমরা ক্লোজ এন্ডটা। তো আমরা এইভাবে দেখে বুঝতেছি যে পার্সনের সাব ক্লাস হচ্ছে এমপ্লয়ি, অ্যালুমনাই, স্টুডেন্ট। অর্থাৎ একটা ইউনিভার্সিটিতে তিন ধরনের পার্সন থাকতে পারে, একজন হচ্ছে এমপ্লয়ি যারা ইউনিভার্সিটি চাকরি করেন, একজন হচ্ছে অ্যালুমনাস যারা হচ্ছে ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছেন পাশ করে, এবং হচ্ছে স্টুডেন্ট, কারেন্ট যারা স্টুডেন্ট আছেন ইউনিভার্সিটি যারা পড়ছেন। তো সেই পার্সনের আমরা এন্টিটি টু অ্যাট্রিবিউট থাকে, সেটা আমরা ইআর মডেল থেকে দেখে এসেছি, আর আমি বলেছি ইআর মডেলে সব বৈশিষ্ট্যই থাকবে। তাহলে এখানে এন্টিটি আছে, তারপরে অ্যাট্রিবিউট আছে, আমরা দেখছি যে এখানে অ্যাট্রিবিউট হচ্ছে এসএসএন নেম, আর এখানে আমি আবার দেখছি যে অ্যালুমনাই অ্যাট্রিবিউট হচ্ছে ডিগ্রি, এই ডিগ্রি হচ্ছে ডাবল দাগ, মানে এটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। তো এখানে আমরা দেখছি যে এমপ্লয়ির সাব ক্লাস হচ্ছে আবার স্টাফ, ফ্যাকাল্টি, স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ এমপ্লয়ির সাব ক্লাস মানে হচ্ছে স্টাফ, ফ্যাকাল্টি, স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট, এরা কিন্তু সবাই এমপ্লয়ি। টিএ যারা আছে এরাও কিন্তু ইউনিভার্সিটি এমপ্লয়ি। তো এই ইউনিভার্সিটিতে তিন ধরনের এমপ্লয়ি আছে, স্টাফ, ফ্যাকাল্টি আর স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট। অ্যালুমনাই এর আর কোনো আমরা সাব ক্লাস দেখতে পাচ্ছি না। স্টুডেন্টের আমরা সাব ক্লাস দেখতে পাচ্ছি, যে স্টুডেন্ট কয় ধরনের হয়, গ্র্যাজুয়েট স্টুডেন্ট হয়, আন্ডারগ্রেড স্টুডেন্ট হয়, যারা মাস্টার্সে পড়ছেন তারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট, যারা অনার্সের জন্য পড়ছেন তারা হচ্ছে আন্ডারগ্রেড স্টুডেন্ট, এবং একজন টিএ, কিন্তু একই সাথে একজন স্টুডেন্ট, একই সাথে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট, একই সাথে স্টুডেন্ট এবং একই সাথে এমপ্লয়ি। একজন আপনার যে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে আপনাদের ইউনিভার্সিটির, তারা কিন্তু একই সাথে স্টুডেন্ট, আবার ওনারা কিন্তু বেতনও পান ইউনিভার্সিটি থেকে, তারা হচ্ছেন একই সাথে ইউনিভার্সিটি এমপ্লয়িও। যাই হোক, তো আমি বলেছিলাম যে সাব ক্লাসের হচ্ছে সুপার ক্লাসে যে অ্যাট্রিবিউট গুলো আছে তা তো থাকবেই, সাথে নিজের আলাদা অ্যাট্রিবিউট থাকতে পারে। এখানে পার্সনের, যখন আমি বলছি পার্সনের সাব ক্লাস হচ্ছে এমপ্লয়ি, পার্সনের সাব ক্লাস হচ্ছে অ্যালুমনাই, পার্সনের সাব ক্লাস হচ্ছে স্টুডেন্ট, তখনই এমপ্লয়ি, অ্যালুমনাই, স্টুডেন্টের এই যে পার্সনের যে অ্যাট্রিবিউট গুলো আছে, নেম, এসএসএন, অ্যাড্রেস, বার্থডে, এগুলো কিন্তু এরা হচ্ছে অলরেডি হোল্ড করে। তো এটা হচ্ছে আমাদের আবার নতুন করে লিখতে হবে না, কারণ আমরা বলেই দিয়েছি এরা হচ্ছে সাব ক্লাস। তো এদের হচ্ছে এই অ্যাট্রিবিউট গুলো এমনিতেই আছে, সাথে এক্সট্রা যে অ্যাট্রিবিউট থাকবে এদের আলাদা, তাদের হচ্ছে আমরা এভাবে লিখবো, সেই সাব ক্লাসের সাথে সেই অ্যাট্রিবিউট গুলো লিখবো। যেমন এখানে স্যালারি হচ্ছে এমপ্লয়ের অ্যাট্রিবিউট,
এমপ্লয়েড স্যালারি থাকে, তো এটা হচ্ছে আলাদা। এই অ্যাট্রিবিউট বাদেও এমপ্লয়েড হচ্ছে এই একটা আলাদা অ্যাট্রিবিউট আছে। অ্যালুমনাইর হচ্ছে ডিগ্রি থাকে, অ্যালুমনাই যারা পাস হয়ে বের হয়ে গেছেন তারা কি ধরনের ডিগ্রি পেয়েছেন, কোন বছর, কোন ডিগ্রি, কোন কোন সাবজেক্টে। তো এটা হচ্ছে গিয়ে অ্যালুমনাইয়ের যে আলাদা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটগুলোর পাশাপাশি অ্যালুমনাইয়ের এই ডিগ্রি অ্যাট্রিবিউটটা আলাদা রয়েছে, সাথে আরো অ্যাট্রিবিউট রয়েছে। স্টুডেন্টের কোন ডিপার্টমেন্টে পড়ছেন এটা হচ্ছে এই অ্যাট্রিবিউটগুলোর পাশাপাশি স্টুডেন্টের আবার নতুন একটি অ্যাট্রিবিউট রয়েছে যেটা হচ্ছে মেজর ডিপার্টমেন্ট, আলাদা। তো ফ্যাকাল্টি রয়েছে, স্টাফে রয়েছে, তো এদের সবারই হচ্ছে আলাদা আলাদা অ্যাট্রিবিউট রয়েছে। এখন একটা বিষয় বুঝবার আছে, আমি দেখলাম যে পার্সনের সাবক্লাস হচ্ছে স্টুডেন্ট, আবার স্টুডেন্টের সাবক্লাস হচ্ছে গ্র্যাজুয়েট স্টুডেন্ট। আবার আমি যদি এখানে দেখি, পার্সনের সাবক্লাস হচ্ছে এমপ্লয়ি, এমপ্লয়ির সাবক্লাস হচ্ছে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট, স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টের সাবক্লাস হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্ট। আমাদের স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট দুই ধরনের হয়, একজন হচ্ছে টিএ হয়, একজন হচ্ছে টিচারদের যারা রিসার্চে সহযোগিতা করেন তারা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। কথা হচ্ছে এদের কোন কোন অ্যাট্রিবিউট থাকবে। আমরা যখন পার্সন থেকে এমপ্লয়িতে নামলাম তখন পার্সনের সকল অ্যাট্রিবিউট এমপ্লয়ি থাকলো। আমরা যখন আবার এমপ্লয়ি থেকে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টে নামলাম তখন পার্সন এবং এমপ্লয়ি এদের সকল অ্যাট্রিবিউট কিন্তু স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টের আছে। অর্থাৎ স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টের এই নেম অ্যাসিস্ট্যান্ট অ্যাট্রিবিউট গুলো আছে, আবার এই স্যালারি অ্যাট্রিবিউটটাও কিন্তু স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টের আছে। তো আমরা যখন স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট থেকে আবার যখন রিসার্চ অ্যাসিস্ট্যান্টে নামলাম তখন এই রিসার্চ অ্যাসিস্ট্যান্টের এর যে উপরের যে সুপার ক্লাসগুলো সকলের অ্যাট্রিবিউট রয়েছে। অর্থাৎ এর হচ্ছে এই স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টেরও অ্যাট্রিবিউট, যদি যে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টের অ্যাট্রিবিউট হচ্ছে পার্সেন্ট টাইম, এই পার্সেন্ট টাইম অ্যাট্রিবিউটটা রিসার্চ অ্যাসিস্ট্যান্টের আছে, আবার স্যালারি অ্যাট্রিবিউটটা আছে, আবার নেম, এসএসএন, অ্যাড্রেস, বার্থ ডেট, এই অ্যাট্রিবিউটগুলো সকল অ্যাট্রিবিউটগুলোই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হোল্ড করে। সাথে আবার এর নিজের অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে প্রজেক্ট। এখন কথা হচ্ছে আপনারা বলুন তো এই স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টের কি এই প্রজেক্ট অ্যাট্রিবিউটটা আছে? উত্তর হচ্ছে না। স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টের তার নিচের যে সাবক্লাস তার কোনো অ্যাট্রিবিউট থাকতে পারবে না, যা আমি আগেই বলেছি। সুপার ক্লাসের নিজের যে অ্যাট্রিবিউট ওর তার নিজেরই থাকবে, সাব ক্লাসের কোনো অ্যাট্রিবিউট সুপার ক্লাসে যাবে না। আবার সুপার ক্লাসের সকল অ্যাট্রিবিউট সাব ক্লাসের থাকবে, সাথে নিজেরও আলাদা অ্যাট্রিবিউট থাকবে, যেমন হচ্ছে এখানে প্রজেক্ট। এই রিসার্চ অ্যাসিস্ট্যান্টের এর যে সুপার ক্লাসগুলো আছে স্টুডেন্ট, অ্যাসিস্ট্যান্ট, এমপ্লয়ি, পারসন, এই সকল অ্যাট্রিবিউটগুলো তো আছেই, সাথে নিজের অ্যাট্রিবিউট আছে প্রজেক্ট। এবার আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখি যে এখানে ডাবল লাইন আর এখানে হচ্ছে এক লাইন, এগুলোর মানে কি। আমাদের হচ্ছে এগুলোকে বলা হচ্ছে ইআর মডেলের কনস্ট্রেন্টস বা শর্ত। আমাদের ইআর মডেলে দুইটা শর্ত রয়েছে, দুই ধরনের, একটা হচ্ছে ডিসজয়েন্টনেস কনস্ট্যান্ট এবং হচ্ছে কমপ্লিটনেস কনস্ট্যান্ট। আমাদের প্রথমে আমরা দেখি ডিসজয়েন্ট যে কনস্ট্যান্টের কথা বলছে সেটার কথা। ডিসজয়েন্ট কনস্ট্যান্ট দুই প্রকার, একটা হচ্ছে ডিসজয়েন্ট যেটাকে আমরা প্রকাশ করি ডি দিয়ে, আরেকটা হচ্ছে ওভারল্যাপিং যেটাকে আমরা প্রকাশ করি ও দিয়ে। তো এখানে আমরা দেখছি পার্সনের সাথে যে এর যে সাবক্লাসের যে সম্পর্ক সেটা হচ্ছে ওভারল্যাপিং। এই যে দেখতে পাচ্ছি ও দিয়ে এখানে নোটিফাই করে, এটা হচ্ছে ওভারল্যাপিং। তো ওভারল্যাপিং সম্পর্ক মানে কি, একজন পার্সন, এই পার্সন এন্টিটিটি একই সাথে এমপ্লয়ি হতে পারে, অ্যালুমনাই হতে পারে, স্টুডেন্ট হতে পারে। কিভাবে? আমরা যদি লজিক্যালি চিন্তা করি, একজন পার্সন সে হচ্ছে টিএ বা টিচিং অ্যাসিস্ট্যান্ট, তো সে কিন্তু একসাথে এমপ্লয়ি, কারণ টিচিং অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একজন এমপ্লয়ি। আবার সে একই সাথে স্টুডেন্ট, কারণ টিচিং অ্যাসিস্ট্যান্ট তো একজন স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে পড়ছে, কারেন্ট স্টুডেন্ট হচ্ছে একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট হতে পারে, টিএ হতে পারে। তাহলে পার্সন একই সাথে এমপ্লয়ি এবং একই সাথে স্টুডেন্ট। তো ডিসজয়েন্ট কখন আমরা যে ডিসজয়েন্ট যে কনস্ট্যান্টটা বললাম এখানে ও কখন লিখবো বা ওভারল্যাপিং কখন লিখবো, যদি আমার একটি এন্টিটির সাবক্লাস
মানে একটি এন্টিটি যদি একই সাথে দুইটি সাবক্লাসে বিলং করতে পারে, একটি এন্টিটি যদি একই সাথে দুটি সাবক্লাসে বিলং করতে পারে, অর্থাৎ পার্সন একই সাথে এমপ্লয়ি হতে পারে, স্টুডেন্টও হতে পারে। আমরা দেখলাম একজন পার্সন থেকে নিচে নামতে নামতে এসেছে হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট। তো টিচিং অ্যাসিস্ট্যান্ট কিন্তু একই সাথে এমপ্লয়ি, একই সাথে স্টুডেন্ট। অর্থাৎ একটি সুপার ক্লাসের একটি এন্টিটি যখন একই সাথে তার একের অধিক সাব ক্লাসের সদস্য হতে পারে, তখন তাকে বলবো আমরা ওভারল্যাপিং। যেমন একজন পার্সন এন্টিটি একই সাথে এমপ্লয়ি হতে পারে, একই সাথে স্টুডেন্ট হতে পারে, বা একজন পার্সন একই সাথে অ্যালুমনাই হতে পারে, একই সাথে এমপ্লয়ি হতে পারে। কি হবে? ধরুন ব্র্যাক ইউনিভার্সিটি থেকে একজন পাশ করে বেরিয়েছেন, গ্র্যাজুয়েট, তিনি অ্যালুমনাই হয়ে গেলেন কারণ তিনি পাশ হয়ে বেরিয়েছেন। তিনি এবার পাশ করে ব্র্যাক ইউনিভার্সিটিতেই আবার টিচিং ফ্যাকাল্টি হয়ে গেলেন। সেক্ষেত্রে তিনি কিন্তু একই সাথে ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালুমনাইও রয়ে গেলেন, একই সাথে ব্র্যাক ইউনিভার্সিটির এমপ্লয়ি রয়ে গেলেন। এক্ষেত্রে পার্সন এখানে দেখাচ্ছে এই ইউনিভার্সিটির ডেটাবেস যা চাহিদা করেছে সেই অনুযায়ী একজন পার্সন একই সাথে এমপ্লয়ি এবং অ্যালুমনাই হতে পারে। তার মানে পার্সনটা হচ্ছে ওভারল্যাপিং, পার্সন এন্টিটির সাথে যেই সাব ক্লাসগুলো রয়েছে তাই ওভারল্যাপিং, অর্থাৎ একই পার্সন একই সাথে তার সাব ক্লাসগুলোর সদস্য হতে পারে। এবার হচ্ছে ডিসজয়েন্ট কনস্ট্যান্ট। একজন এমপ্লয়ি এখানে যেই সম্পর্ক তার সাব ক্লাসের সাথে স্টাফ, ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট, এই সাব ক্লাসের সাথে সম্পর্ক হচ্ছে ডিসজয়েন্ট। অর্থাৎ একজন এমপ্লয়ি হয় স্টাফ হবেন, নয় ফ্যাকাল্টি হবেন, নয় স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হবেন। এটা কিন্তু সত্যি কথা। একজন ইউনিভার্সিটি এমপ্লয়ি যদি স্টাফ হন, উনি তো একই সাথে আর ফ্যাকাল্টি হবেন না, উনি হয়তো কোনো কাজের স্টাফ, অ্যাডমিন স্টাফ, উনি তো আর ফ্যাকাল্টি হতে পারবেন না। আবার একজন ফ্যাকাল্টি, উনি আবার স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হতে পারবেন না, কারণ স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হচ্ছে স্টুডেন্ট। তো একজন ফ্যাকাল্টি কিভাবে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হয়? তো তিনজনই এমপ্লয়ি, স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট, ফ্যাকাল্টি, স্টাফ, তিনজনই এমপ্লয়ি, কিন্তু তারা এমপ্লয়ি হবেন, হয় স্টাফ হবেন, নয় ফ্যাকাল্টি হবেন, নয় স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হবেন। তো একই সাথে দুটো হতে পারবেন না। আগে যেমন দেখলাম একজন পার্সন একই সাথে এমপ্লয়ি, অ্যালুমনাই হতে পারে, বা একই সাথে তিনটা হতে পারে, কিন্তু এখানে এমপ্লয়ি কিন্তু একই সাথে স্টাফ, ফ্যাকাল্টি, স্টুডেন্ট হতে পারবেন না, যে কোনো একটা হতে হবে। এমপ্লয়ি যে কোনো এক ধরনের হতে হবে। এটা বোঝানোর জন্য আমরা এখানে ডিসজয়েন্ট কনস্ট্যান্টটা ব্যবহার করেছি। তো ডি থাকলে আমরা বুঝবো যে আমরা যে যে সুপার ক্লাস থেকে যে সাব ক্লাসগুলো এসেছে সেইখানে যে এন্টিটি, ওরা হচ্ছে একই সাথে সবগুলো সাব ক্লাসের সদস্য হতে পারবে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে ডিসজয়েন্ট দিয়ে এখানেও যেমন আমরা দেখি যে স্টুডেন্ট হয় গ্র্যাজুয়েট স্টুডেন্ট হবেন, নয় আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হবেন। মানে স্টুডেন্টের যে সাব ক্লাসগুলো আছে সেখানে যদি আমরা একটা স্টুডেন্ট এন্টিটি বিবেচনা করি, যে রহিম একজন স্টুডেন্ট এন্টিটি, সে হয় বিএসসি করবে, আন্ডার গ্র্যাজুয়েট করবে, নয় এমএসসি করবে, মাস্টার্স করবে। তার মানে সে একই সাথে বিএসসি পড়ছে, একই সাথে মাস্টার্স করছে, এটা হওয়া তো সম্ভব না। তো একজন স্টুডেন্ট হয় গ্র্যাজুয়েট হবেন, নয় আন্ডার গ্র্যাজুয়েট হবেন। বাট আমরা দেখেছিলাম যে করিম একজন এমপ্লয়ি ছিল, সেই করিম হয় আমরা ধরি যে করিম হচ্ছে ইউনিভার্সিটি টিএ, তো সে একই সাথে এমপ্লয়ি, একই সাথে স্টুডেন্ট। তার মানে এই সম্পর্কটা হচ্ছে ওভারল্যাপিং। করিম একজন পার্সন ছিল, সে একই সাথে এমপ্লয়ি হতে পারে, একই সাথে স্টুডেন্ট হতে পারে, তো ওটা ওভারল্যাপিং সম্পর্ক। তো আমি আশা করি যে ডিসজয়েন্ট ওভারল্যাপিং আমরা বুঝেছেন। শেষমেশ একটা আছে, স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টের সাথে তার যে সাব ক্লাস আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আর টিচিং অ্যাসিস্ট্যান্ট, এরা হয় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হবে, নয় টিচিং অ্যাসিস্ট্যান্ট হবে। টিএ আর আর এ কিন্তু একসাথে কেউ হতে পারে না, হয় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, নয় টিচিং অ্যাসিস্ট্যান্ট। তো এই সম্পর্কটাও ডিসজয়েন্ট করা হয়েছে। এবার আমাদের সেকেন্ড কনস্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে কমপ্লিটনেস কনস্ট্যান্ট। কমপ্লিটনেস কনস্ট্যান্ট হচ্ছে সেকেন্ড শর্ত ইআর মডেলের। সেটা আমরা দেখি যে কখন দুই দাগ হবে, কখন এক দাগ হবে। এক দাগ হলে আমরা বলবো হচ্ছে টোটাল, সরি, আমরা যখন দুই দাগ পাবো, দুই দাগ পেলে আমরা বলবো টোটাল। আমরা যখন এক দাগ পাবো, এক দাগ পেলে আমরা বলবো পার্শিয়াল। তো আমরা এখানে দেখি কোথায় দুই দাগ আছে, কোথায় এক দাগ আছে। এখানে আমরা দেখছি পার্সনের দুই দাগ, অর্থাৎ ইউনিভার্সিটি ডেটাবেজে যদি কোনো পার্সন এন্টিটি আমরা এন্ট্রি করি, যেমন আমরা বলছিলাম করিম একজন পার্সন এন্টিটি,
কোনো পার্সন এন্টিটি এন্ট্রি আমরা যদি ডেটাবেজে করি, তিনি হয় এমপ্লয়ি হবেন, নয় অ্যালুমনাই হবেন, নয় স্টুডেন্ট হবেন, মানে এই তিনটার একটা হতেই হবে, এর বাইরে উনি কিছু হতে পারবেন না। মানে আমি যদি বলি যে ইউনিভার্সিটিতে একজন পার্সন আছেন যার কাজ হচ্ছে তিনি হচ্ছেন স্টুডেন্টের প্যারেন্ট, স্টুডেন্টের প্যারেন্ট কি ইউনিভার্সিটির ডেটাবেজে পার্সন হিসেবে জায়গা করতে পারবেন? পারবেন না, কারণ এখানে দেওয়া আছে টোটাল কনস্ট্যান্ট, অর্থাৎ দুই দাগ, এখানে হচ্ছে দুই দাগ দেওয়া আছে, তার মানে একজন পার্সন হয় এমপ্লয়ি হবেন, নয় অ্যালুমনাই হবেন, নয় স্টুডেন্ট হবেন। আমি যদি এমন একজন পার্সনকে নিয়ে আসি যে একে আমার ডেটাবেজে এন্ট্রি করে দাও, যিনি হচ্ছেন একজন স্টুডেন্টের প্যারেন্ট, তিনি কি এন্ট্রি হতে পারবেন? হতে পারবেন না, কারণ প্যারেন্ট এন্ট্রি হতে পারবেন না, কারণ হচ্ছে পার্সনের এখানে টোটাল রিলেশন দেওয়া, অর্থাৎ টোটাল কনস্ট্যান্টটা দেওয়া, একজন পার্সন হয় এমপ্লয়ি হবেন, নয় অ্যালুমনাই হবেন, নয় স্টুডেন্ট হবেন, নয়তো ওই যে আমি বললাম যে যেহেতু এটা ওভারল্যাপিং, একই সাথে এমপ্লয়ি বা অ্যালুমনাই হতে পারেন বা একই সাথে তিনটা হতে পারেন, কিন্তু এদের বাইরে কিছু হওয়া যাবে না। একজন একজন পার্সন এন্টিটি, যদি একটা এন্টিটি থাকে পার্সন, তো সে অবশ্যই এমপ্লয়ি, অ্যালুমনাই এবং স্টুডেন্ট যে কোনো একটি হতেই হবে। আচ্ছা, এবার এখানে আমরা দেখছি যে সবগুলোই হচ্ছে আমাদের টোটাল, সবগুলি হচ্ছে টোটাল দুটা দাগ, মানে একজন এমপ্লয়ি যিনি চাকরি করেন আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি যদি ধরি, তবে সেই ব্র্যাক ইউনিভার্সিটি এমপ্লয়ি হয় স্টাফ হবেন, ফ্যাকাল্টি হবেন, নয় স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হবেন। তো এমপ্লয়ি এই তিনটার বাইরে অন্য কোনো ধরনের এমপ্লয়ি থাকবে না আমাদের ডেটাবেজে। আবার স্টুডেন্ট হয় গ্র্যাজুয়েট স্টুডেন্ট হবেন, না আন্ডার গ্রেড স্টুডেন্ট হবেন। আমাদের ইউনিভার্সিটিতে পিএইচডি যদি কোনো ওয়ালা স্টুডেন্ট থাকেন, তা সে কিন্তু ডেটাবেজে থাকবে না, কারণ স্টুডেন্টকে বলাই হচ্ছে টোটাল সম্পর্ক দেওয়া, মানে স্টুডেন্ট হয় গ্র্যাজুয়েট হবেন, নয় আন্ডার গ্রেড হবেন, স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টও হয় টিএ হবেন, নয় আরএ হবেন, এর বাইরে কিছু হতে পারবেন না। এখন তাহলে পার্শিয়াল কনস্ট্যান্টটা কোনটা? আমি বলছি এক দাগ হচ্ছে পার্শিয়াল কনস্ট্যান্ট। এখন আমার যদি এখানে পার্সনের জায়গায় দুই দাগ না থেকে থাকতো হচ্ছে এক দাগ, এক দাগ থাকতো, এই পার্সনে আমার যদি দুই দাগ না থাকে থাকতো হচ্ছে এক দাগ। এক দাগ থাকলে আমরা কি বলতাম, যে আমি যদি তখন বলতাম যে প্যারেন্ট নামে কাউকে এই পার্সন এন্টিটিতে এন্ট্রি করো, তখন কিন্তু এটা হচ্ছে রাইট হতো, কারণ হচ্ছে একজন এখানে একটা দাগ আছে, অর্থাৎ একজন পার্সন এই যে তার যে সাব ক্লাসগুলো আছে এমপ্লয়ি, অ্যালুমনাই, স্টুডেন্ট, এটা ছাড়াও অন্য কিছু হতে পারে। একজন পার্সন যদি প্যারেন্ট হয়, যেমন ধরেন জাহিদ নামে একজন, তিনি হচ্ছেন এই স্টুডেন্টের প্যারেন্ট, তার তার তথ্য যদি আমি এই পার্সন হিসেবে ইউনিভার্সিটি ডেটাবেজে স্টোর করতে চাই, তাহলে আমি করতে পারবো, কারণ হচ্ছে এমপ্লয়ি, অ্যালুমনাই, স্টুডেন্ট ছাড়াও পার্সন হতে পারবে আমাদের ইউনিভার্সিটি ডেটাবেজে, কারণ তখন হচ্ছে এক দাগ দেওয়া থাকবে। আমি এইখানে তো দুই দাগ দেওয়া আছে, এখানে তো আমরা প্যারেন্ট হবেই না, কিন্তু আমি চাইলে আমার যদি এক দাগ দেওয়া থাকতো, তাহলে হচ্ছে আমি এমপ্লয়ি, অ্যালুমনাই, স্টুডেন্ট ছাড়াও অন্য মানুষের তথ্য এই পার্সনে এন্ট্রি করতে পারতাম। তাহলে আমার যদি পার্শিয়াল কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ যদি এক দাগ দেওয়া থাকে, তাহলে আমরা একটি এন্টিটির সাব ক্লাস ছাড়াও সেই এন্টিটির সদস্য অন্যরা হতে পারে। যেমন এখানে জাহিদ নামে একজন লোক বলছিলাম যে সে এমপ্লয়ি না, অ্যালুমনাই না, স্টুডেন্টও না, সে হচ্ছে এই পার্সনের সদস্য হতেও পারবে, কারণ তখন এক দাগ দেওয়া থাকা লাগবে, তাহলে সে পার্সনের সদস্য হতে পারবে। অর্থাৎ একটি এন্টিটির হচ্ছে তার সাব ক্লাসের বাইরেও সদস্য থাকতে পারে যদি এক দাগ দেওয়া হয় বা পার্শিয়াল কনস্ট্যান্ট ব্যবহার করা হয়, কিন্তু এখানে হচ্ছে দুই দাগ দেওয়া, তাহলে হচ্ছে পার্সনের যদি কোনো এন্টিটি হয়, তবে সে হবে এই এমপ্লয়ি, অ্যালুমনাই বা স্টুডেন্ট, এই তিনজনের একজনের সদস্য তার হতেই হবে, সে প্যারেন্ট হতে পারবে না। তো এই ছিল আমাদের কনস্ট্যান্টগুলো। তো জেনারেলাইজেশনটা কি, আমরা একটু আগে পড়েছিলাম স্পেশালাইজেশন। জেনারেলাইজেশন হচ্ছে স্পেশালাইজেশনের উল্টা। স্পেশালাইজেশন ছিল হচ্ছে স্পেশালাইজেশন কি ছিল, সাব ক্লাস থেকে, সুপার ক্লাস থেকে আমরা যদি তার কোনো সাব ক্লাস বানাই, যেমন এমপ্লয়ি থেকে আমরা বানিয়েছিলাম, এমপ্লয়ি থেকে আমরা তিন ধরনের এমপ্লয়ি আমরা দেখেছিলাম, যে স্টাফ, ফ্যাকাল্টি, স্টুডেন্ট। তারপরে আমরা পার্সন থেকে বানিয়েছিলাম এমপ্লয়ি, অ্যালুমনাই, স্টুডেন্ট। তো এরা হচ্ছে
পার্সনকে আমরা স্পেশালাইজড করে এমপ্লয়ি, অ্যালুমনাই, স্টুডেন্ট আমরা এগুলো বানিয়েছি। মানে পার্সনের থেকে পার্সন একটি সুপার ক্লাস ছিল, এর সাব ক্লাস বানিয়েছি। আর এখন আমরা সাব ক্লাস থেকে সুপার ক্লাস যদি বানাই, উল্টা পদ্ধতি অনুসরণ করি, তবে তাকে জেনারেলাইজেশন বলে। সাব ক্লাস থেকে সুপার ক্লাস বানানো, জেনারেলাইজেশন হচ্ছে সাব ক্লাস থেকে সুপার ক্লাস বানানো। অর্থাৎ আমার যদি এমন কিছু এন্টিটি থাকে যাদের মধ্যে কমন ফিচার রয়েছে, অর্থাৎ যাদের মধ্যে কমন অ্যাট্রিবিউট রয়েছে, আমি যে একটা ডেটাবেস বানানোর সময় যদি দেখি যে আমার 3টি এন্টিটি রয়েছে, তাদের মধ্যে অনেক কিছুই কমন, তো তাদের উপরের যে কমন অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো নিয়ে আমরা তাদের একটা সুপার ক্লাস বানাতেই পারি। ধরুন আমাদের একটি ডেটাবেস তৈরি করা আছে যেখানে এই অংশটি নেই, পার্সন অংশটি নেই, আমাদের ডেটাবেসে শুধু এই অংশটি রয়েছে, এমপ্লয়ি, অ্যালুমনাই, স্টুডেন্ট। তখন আমি দেখলাম আরে এমপ্লয়িরও তো নাম আছে, এসএসএন আছে, অ্যাড্রেস আছে, অ্যালুমনাইয়েরও তো নাম, এসএসএন, অ্যাড্রেস আছে, স্টুডেন্টেরও নাম, এসএসএন, বার্থডেট, অ্যাড্রেস এগুলো আছে। তো এগুলো আমরা বারবার এখানে আমরা দিয়ে লিখছি, বারবার অ্যাট্রিবিউটগুলো আলাদা আলাদা করে লিখছি, তো এটা তো অসুবিধা। বারবার আমরা একই তথ্য দিচ্ছি একই ধরনের। তো এই তিনটা যেহেতু একই ধরনের তথ্য প্রায় হোল্ড করে, জাস্ট একটা আলাদা, স্যালারি আলাদা, অ্যালুমনাই ডিগ্রি আলাদা, আর স্টুডেন্টের মেজর ডিপার্টমেন্ট আলাদা। তো এগুলো একত্রে লিখে আলাদাগুলো আমরা এখানেই রেখে, যেগুলো হচ্ছে কমন, এসএসএন, নেম, অ্যাড্রেস, বার্থডেট, এগুলো নিয়ে একটা সুপার ক্লাস বানিয়ে ফেলি উপরে। যেমন এই যে সুপার ক্লাস বানিয়ে ফেললাম পার্সন। তখন এইভাবে যদি আমি উল্টা করি, মানে সাব ক্লাস থেকে একই ধরনের বৈশিষ্ট্য দেখে আমি যদি সুপার ক্লাস বানাই, তখন সেই উল্টা পদ্ধতিকে বলা হচ্ছে জেনারেলাইজেশন। অর্থাৎ কমন অ্যাট্রিবিউট আছে, কমন ফিচার আছে, সেগুলো যদি একসাথে নিয়ে আমরা যদি একটা সুপার ক্লাস বানাই, তবে তাকে বলা হচ্ছে জেনারেলাইজেশন। ল্যাটিস কি? ল্যাটিস হচ্ছে একটি সাবক্লাস ক্যান বি এ সাবক্লাস অফ মোর দ্যান ওয়ান সুপার ক্লাস, যেটাকে বলা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। আমাদের এক সাবক্লাসের দুটো সুপার ক্লাস থাকতে পারে। এটা হচ্ছে এক সাবক্লাসের, একটি সাবক্লাসের একের অধিক সুপার ক্লাস থাকতে পারে। মানে একটি সাবক্লাসের একের অধিক সুপার ক্লাস থাকতে পারে কি হবে, আমরা যদি দেখি এখানে কি এমন কোন সাবক্লাস আছে যার একের অধিক সুপার ক্লাস আছে? যেমন এই যে দেখুন স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট সাবক্লাসটা, এর কিন্তু সুপার ক্লাস হচ্ছে এইখান থেকে যদি সরাসরি আমরা একেবারে কাছের সুপার ক্লাস দেখি, সরাসরি ডিরেক্ট সুপার ক্লাস হচ্ছে এমপ্লয়ি, স্টুডেন্টের অ্যাসিস্ট্যান্টের ডিরেক্ট সুপার ক্লাস হচ্ছে স্টুডেন্ট। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট সুপার ক্লাস দুটো, একটি হচ্ছে স্টুডেন্ট, একটি হচ্ছে এমপ্লয়ি। স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টের ডিরেক্ট সুপার ক্লাস হচ্ছে দুইটো, একটা হচ্ছে স্টুডেন্ট, একটি হচ্ছে এমপ্লয়ি। এই যে এই বৈশিষ্ট্যটা যে একটি সাবক্লাসে দুটি সুপার ক্লাস থাকতে পারে, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় ল্যাটিস, আর কিছুই না। এবং একে অবশ্য মাল্টিপল ইনহেরিটেন্সও বলা হয়, কারণ আমরা নর্মাল ইনহেরিটেন্স যে সিস্টেমটা, নর্মাল ইনহেরিটেন্স সিস্টেমে একটি সুপার ক্লাস থাকলে তার একটি সাব ক্লাস থাকলে তার আরেকটি সাব ক্লাস থাকলো, এটি হচ্ছে একটি সাব ক্লাস। কিন্তু এই সাব ক্লাসের অন্য অন্য আরেকটি সুপার ক্লাস থেকে একটি সাব ক্লাস হতে পারে। মানে একটি সাব ক্লাসে দুটি সুপার ক্লাস থাকতে পারে না, যদি এটি ইনহেরিটেন্স হতো। ইনহেরিটেন্স সিস্টেমে একটি সাব ক্লাসে দুটি সুপার ক্লাস থাকতে পারে না। কিন্তু আমাদের মাল্টিপল ইনহেরিটেন্স বা ল্যাটিস সিস্টেমে আমরা যা দেখলাম, একটি সাব ক্লাসে দুটি সুপার ক্লাস থাকা সম্ভব। অর্থাৎ আমাদের ইআর মডেলের একটি সাব ক্লাসের দুটি সুপার ক্লাস থাকা সম্ভব। ইআর মডেলের একটি সাব ক্লাসে দুটি সুপার ক্লাস থাকা সম্ভব। একে বলা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স বা ল্যাটিস। তো আজকের লেকচার দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আগামী লেকচারে সবাই সাথেই থাকবেন এই আশা করে বিদায় নিচ্ছি।